যখন পুরো সমাজ থমকে দাঁড়ায়, সকল মানুষ নিরুপায় ও অসহায় হয়ে যায়, তখন জীবনের ঝুঁকি নিয়ে এসে দাঁড়ায় আমাদের গর্ব বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মীরা। একজন ফায়ার ফাইটার নিজের জীবনকে বাজি রেখে রক্ষা করে আমাদের জীবন। সালাম জানাই সেই বীর যোদ্ধাকে। একটু আমাদেরকে বলবেন। সময় মেনটেন্স করতেছিল বিদ্যুৎ বন্ধ করে, বিদ্যুৎ যখন চালু করতে হবে তখন আবার ধরতে হবে, তখন ওরা জোড়ার জন্য উপরে উঠছে, বিদ্যুৎ যেখান থেকে বন্ধ করে সেখানে বন্ধ করছে, ও হাত দিতে পরে ওর শক করছে, বিষয়টাই হচ্ছে যে শক করছে, তাই আমরা আসলাম। বন্ধ করে করতেছিল হঠাৎ করে লাইনে আবার বিদ্যুৎ। আমি এতটুকু তথ্য জানি যে এখানে সরজমিনে কাজ করতেছিল, সে ওই রুগীর সাথে হসপিটালে গেছে, তার সাথে আপনার সঠিক তথ্য জানতে পারবেন না। তো আসলে ওই বলতে পারবে, আমরা তো মাত্র খবর আসলাম। আমরা আপনি কি খবর পেয়েছিলেন? আমি বলছিলাম যে ওই জাম্পার ধরার সময় বিদ্যুৎ সংকট, এই খবরটাই আমি যে আমি আসলে আমরা আমাদের কন্ট্রোল রুমের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের টিম এখানে আসে। আমরা দুজন আমার সিনিয়র দুজন ওস্তাদ এবং একজন অফিসারের নেতৃত্বে আমরা এখানে আসি। আইসা থেকে আমরা একজন ব্যক্তি ঝুলন্ত অবস্থায় বৈদ্যুতিক তারের সাথে ছিল। আমরা দ্রুত আমি এবং আমার সহকর্মী উজ্জ্বল ভাই, এই দুজনে আমরা বডি হার্নেস করে ওনাকে বিশেষ ট্রেনিং মানে বিশেষ প্রক্রিয়ায় ওনাকে অটোস্কেপের মাধ্যমে অটোস্কেপ করে তারপরে ওনাকে আমরা অক্ষত অবস্থায় উঠে তুলছি এবং এখন পুরোপুরি সুস্থ না, উনি অসুস্থ অবস্থায় আছে, কিন্তু উনি অসুস্থ অবস্থায় থাকলেও উনি জীবিত আছেন এবং মোটামুটি ওনার ইনজুরি অত খুব একটা বেশি না, যেটা আমরা